আবারও একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। বাজারে এসেছিলাম, তাই অনেকে বললো একটু ফর্ম ফিল আপ করে দিতে। তাদের অনেক জায়গায় অনেক সমস্যা হচ্ছে, যে জায়গাগুলো সমস্যাটা হচ্ছে সেই জায়গাটা আমি একটু ক্লিয়ার করে দিচ্ছি এই ভিডিওর মাধ্যমে। আর আমি এই দোকানে আছি, সবাই এই দোকানেও এসো কিন্তু কেনাকাটা করতে। পাল্লা বাজারে অবস্থিত এই দোকানটা। তো তোমরা দেখে নাও কোন জায়গাটায় সমস্যা হচ্ছে, সেটা আমি তোমাদের সবাইকে ক্লিয়ার করে দিচ্ছি। এবার সম্পূর্ণ ফর্মটি আমি মোবাইলের স্ক্রিনে নিয়ে আসলাম। দেখো, দেখতে পাচ্ছ এখানে এখানে রয়েছে জন্ম তারিখ। 2025 সাল অনুযায়ী এটাকে পূরণ করতে হবে। জন্ম তারিখ তোমার ভোটার আইডি কার্ডে যেরকম রয়েছে জন্ম তারিখ সেটা দেবে। এখানে আধার নাম্বার প্রয়োজন হলে দেবে, মনে করলে, না হলে দেবে না। আর মোবাইল নাম্বার, একদম চালু একটা মোবাইল নাম্বার, সেটা দেবে। আর এই ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখবে, এই জায়গাটা পিতার অথবা অভিভাবকের নাম, এই জায়গাটা যারা বিবাহিত মহিলা তারা একটু কনফিউশন হয়ে যাবে, আমি অভিভাবকের নাম দেবো বা কি করব। এই ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখবে, তুমি বিবাহিত হও বা অবিবাহিত হও, সবাই এক্ষেত্রে পিতার নামই দেবে, নিজের বাবার নামটি এইখানে দেবে। এবং তারপরে বাবার যদি ভোটার আইডি নাম্বার থাকে তাহলে সেই ভোটার আইডি কার্ড নাম্বার বা বিক নাম্বার সেটা এখানে দেবে। তারপরে চলে আসলো মায়ের নাম, নিজের মায়ের নাম এখানে দেবে। বিবাহিত হও বা অবিবাহিত হও, যাই হোক না কেন মায়ের নাম এখানে দেবে। মায়ের এপিক নাম্বার বা ভোটার আইডি নাম্বার যদি থাকে সেখানে দেবে এই নাম্বারটা। আর এরপরে আসলো স্বামী বা স্ত্রী নাম। যদি তুমি বিবাহিত হয়ে থাকো, যদি মহিলা হও, সেক্ষেত্রে এই জায়গাটায় স্বামীর নাম দেবে। আর যদি পুরুষ হও, যদি বিবাহিত হও, তাহলে এই ক্ষেত্রে স্ত্রীর নাম দেবে। তারপরে যে নাম লিখবে তার এখানে এপিক নাম্বার বা ভোটার আইডি নাম্বারটা এইখানে দেবে। এরপরে নিচে এই জায়গাটা, এই যে জায়গাটা, এটা 2002 সাল অনুযায়ী পূরণ করতে হবে। এই জায়গাটা আর এই জায়গাটা, যাদের নাম অলরেডি, এই জায়গাটায় ধরে নাও সন্ধ্যা রঙ্গের ফর্মটা আমি পূরণ করব। এই সন্ধ্যা রঙ্গের নাম যদি 2002 সালের ভোটার লিস্টে থেকে থাকে, তাহলে আমাকে কি করতে হবে, এই জায়গাটা প্রথমের এই অংশটুকু পূরণ করতে হবে। এই জায়গাটা পূরণ করতে হবে প্রথমে। তাহলে কি করতে হবে, সন্ধ্যা রঙ্গের নাম, নিজের নামটা এখানে লিখতে হবে, সেই এপিক নাম্বারটা এখানে লিখতে হবে। আত্মীয়ের নাম 2002 সালের ভোটার লিস্ট অনুযায়ী ওই জায়গাটায় যে নাম ছিল, সন্ধ্যা নামের রঙের পাশে যে নামটা ছিল, যদি বাবার নাম থেকে থাকতো তাহলে এই জায়গাটা আত্মীয়ের ঘরে বাবার নাম লিখতো। যদি সেখানে স্বামীর নাম লেখা থাকতো তাহলে আত্মীয়ের ঘরে স্বামীর নাম লেখা থাকতো। তাহলে এইখানে সেই নামটাই লিখতে হবে। আর সম্পর্ক, এই নামের সঙ্গে যে সম্পর্ক তোমার, সেইটা এখানে যেহেতু নির্বাচকের নিজের নাম এখানে লিখবে। আর আত্মীয়ের নাম যদি স্বামীর নাম থাকতো তাহলে এখানে সম্পর্ক হতো হাজব্যান্ড ওয়াইফ। আর যদি এখানে বাবার নাম থাকতো নির্বাচকের, তাহলে এখানে লেখা হতো ডটার অ্যান্ড ফাদার বা ফাদার অ্যান্ড ডটার, এভাবে লিখতে হতো। এবার এইভাবে করার পরে তারপরে জেলা, রাজ্যের নাম, বিধানসভা, কোন বিধানসভায় ভোট ছিল, আর বিধানসভার নম্বর কত, এবং সেই নম্বরে অংশ নাম্বার মানে বুথ নাম্বার কত ছিল, এবং সেখানে 2002 সালের ক্রমিক সংখ্যা কত ছিল সেটা এখানে লিখতে হবে। তাহলে এই পাঁচটা 2002 সালে বোঝা গেল এটুকু। এবার চলে আসো, নিজের নাম যদি 2002 সালের লিস্টে না থাকে কিন্তু আমার বাবার নাম ছিল 2002 সালের লিস্টে, তাহলে আমাকে কি করতে হবে, সন্ধ্যা রঙ্গের বাবার নাম 2002 সালের লিস্টে ছিল, তাহলে প্রথমে এইখানে লিখতে হবে 2002 সালে সন্ধ্যা রঙ্গের বাবার যে ভোটার লিস্ট ছিল সেইখানে বাবার নাম যেরকমভাবে ছিল সেইটা এখানে লিখতে হবে, তার বাবার নামটা। এবার সেই বাবার এপিক নাম্বার এখানে দিতে হবে। এবার আত্মীয় বাবার ভোটার আইডি নাম্বার যেখানে ছিল, ভোটার লিস্টে যেখানে নাম ছিল সেখানে যদি বাবার নামের সোজাসুজি যেখানে তার বাবার নাম ছিল, তার মানে কি দাদুর নাম, নিজের দাদুর নাম ছিল, তো সেক্ষেত্রে নিজের বাবার নাম প্রথমে হবে, এখানে তার ভোটার আইডি নাম্বার হবে। আত্মীয়ের নামের ক্ষেত্রে বাবার নাম অর্থাৎ দাদুর নাম এইখানে হবে। আর সম্পর্ক কি হবে, তাহলে এই নামের সঙ্গে মানে বাবার সঙ্গে তোমার যে সম্পর্ক সেই সম্পর্কটা এইখানে লিখতে হবে, তার মানে ফাদার অ্যান্ড ডটার সম্পর্ক হবে। জেলা, কোন জেলায় ভোট ছিল 2002 সালে সেটা লিখতে হবে। আর রাজ্যের নাম, কোন রাজ্যে ভোট ছিল সেটা লিখতে হবে। বিধানসভা, কোন বিধানসভা ক্ষেত্রের নাম ছিল, ধরে নাও আমার নর্থ 24 পরগনা জেলায় আমি বাস করতাম, নর্থ 24 পরগনা লিখতে হবে। কত নাম্বার 2002 সালে, ধরো 85 বনগাঁও ছিল। আর বিধানসভা ক্ষেত্রের নাম্বার কত হবে, বিধানসভার নাম হলো 85 বনগাঁ, আর বিধানসভা ক্ষেত্রের নাম্বার 85। যদি এটা ধরে নিলাম অংশ নাম্বার, সেখানে হয়তো 42 নাম্বার অংশ ছিল। ক্রমিক নাম হয়তো 400 নাম্বার ক্রমিক ছিল। এইভাবে তাহলে পুরো ফর্মটাকে ফিল আপ করতে হবে। তাহলে এইটুকু বুঝতে আশা করি কারো কোনো অসুবিধা হবে না। তাহলে পুরো ফর্মটাই বোঝা গেল। এই জায়গা 2002 সাল অনুযায়ী পূরণ করতে হবে যদি নিজের ভোট থাকে এটুকু। আর যদি নিজের ভোট না থাকে তাহলে নিজের বাবার, দাদুর, ঠাকুরমা, মায়ের দিক থেকে আমার দিদিমা অথবা দাদু, যার নামে থাকুক না কেন, মায়ের বাবা মা, আমার নিজের বাবা মা এবং বাবার বাবা মারও যদি ভোট থাকে সেক্ষেত্রে এই জায়গাটুকু আমরা পূরণ করে সুন্দরভাবে
এই যেভাবে বললাম এইভাবে পূরণ করলে কোনো রকম কোনো অসুবিধা হবে না। আবার কেউ যদি ধরো এই জায়গাটা 2002 সালে কারো যদি দাদুর নাম থেকে থাকে, নিজের বাবার বাবার নাম যদি থেকে থাকে এই জায়গাটায়, আর আমি যদি সেখানে দাদুর নাম দিয়ে আমার সম্পর্কটাকে তৈরি করতে চাই, প্রথমে এখানে দাদুর নাম লিখতে হবে, আত্মীয় দাদুর এপিক নাম্বার এখানে লিখতে হবে, এবং দাদুর বাবার নাম ওই 2002 সাল অনুযায়ী ভোটার লিস্টে দাদুর বাবার নাম যা ছিল সেই নামটা এইখানে লিখবে। আর সম্পর্ক এখানে হবে দাদুর সঙ্গে তোমার যা সম্পর্ক হবে সেই সম্পর্ক গ্র্যান্ডফাদার লিখবে। যদি ঠাকুমার ভোট থাকতো তাহলে গ্র্যান্ডমাদার লিখতে, আর মায়ের দিক থেকে যদি মায়ের বাবার ভোট থাকতো তাহলে ম্যাটার্নাল গ্র্যান্ডফাদার লিখতে, যদি মায়ের মায়ের ভোট থাকতো তাহলে ম্যাটার্নাল গ্র্যান্ডমাদার লিখতে। এইভাবে সম্পর্ক তৈরি করতে, তার পরে বাকিটুকু যেরকম করে হয় সেভাবে তোমরা করতে হবে। তা আশা করি সবাইকে বোঝাতে পেরেছি, কারো কোনো রকম কোনো অসুবিধা হবে না। আবারও যদি কোনো রকম কোনো সংকোচ থেকে থাকে, বুঝতে অসুবিধা হয়, অবশ্যই আমাকে কমেন্টে প্রশ্ন করতে পারো, আমি চেষ্টা করব পুরোভাবে বোঝানোর জন্য। ভালো থেকো সবাই, থ্যাংক ইউ ফর ওয়াচিং।